হাই গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। চলে আসছি আজকে অফিসার্স ক্লাব। আজকে একটি বিয়ের অনুষ্ঠানে চলে এসেছি। শীতের প্রথম বিয়ে। শীতকালে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের আজকে প্রথম অনুষ্ঠান ছিল আমার এই অফিসার্স ক্লাবে। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি ভিতরের দিকে ঢুকছি। তো অফিসার্স ক্লাবে এসেছিলাম আমার কাজিনের যে বিয়ে আছে সেই বিয়ে অনুষ্ঠানে। আর অনুষ্ঠানে এসে, এটা আসলে বিয়ের অনুষ্ঠান না বললে ভুল হবে, এটা রিসিপশন ছিল। সেই রিসিপশনে এসেছিলাম। এখানে এসে সেই রিসিপশন অনুষ্ঠানটাকে আপনাদেরকে উপভোগ করার জন্য এটা তুলে ধরলাম। কারণ এখানে দুটি কোড বসেছে, একটা হচ্ছে পানের জন্য যে কোড, আর একটা হচ্ছে কফি কোড। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাজিন যারা আছে তারা ছবি তোলার নিয়ে ব্যস্ত, তারা ফটো সেশন করছে। অফিসার্স ক্লাবটা আসলে অনেক বেশ বড়। আর আমার সহধর্মিণী, আমার ছেলে মেয়ে, ওরা কফি কোর্ট থেকে কফি এনে কফি খাচ্ছে। আর সবাই আসলে আমরা কফি খাচ্ছিলাম। আর আমি ফাঁকে ফাঁকে আপনাদের এই অফিসার্স ক্লাবের যে অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠানটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখনও কনে চলে আসছে, তো জামাই এখনও আসেনি, খুব তাড়াতাড়ি চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে পানে কোটটি বসানো হয়েছে, সেখানে বাহারি রকমের মশলা, সে বিভিন্ন রকম মশলা দিয়ে মানে বাহারি রকমের মশলা দিয়ে সে মজাদার পান তৈরি করছেন। আর খুব সুন্দরভাবে এই জায়গাটা সাজিয়েছেন। উনি একনিষ্ঠভাবে পান তৈরি করছেন বিভিন্ন রকম মশলা দিয়ে। আসলে খুব লোভনীয়, দেখলেই খুব খেতে ইচ্ছে করছিল পানগুলি, কিন্তু যেহেতু আমার পান খাওয়ার অভ্যাস নাই, সে কারণে আমি ধরার সাহস পাচ্ছিলাম না। তারপরও খাওয়া দাওয়া শেষ করে চেষ্টা করব একটা পান খাওয়ার জন্য, যেহেতু যেভাবে লাইনিং করে পান খাওয়ানোর চেষ্টা করছিল। এখানে বর এবং কনের জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই জায়গাটা যখন আসলে খাওয়ানো হবে তখন খুব হট্টগোল থাকবে, যেন আমি আপনাদেরকে এর মাঝেই এই যেহেতু এখন একটা ফাঁকা আছে, সেহেতু আপনাদেরকে এই কীভাবে কী কী সাজানো হয়েছে প্রত্যেকটা তুলে ধরছি। এইসব অনুষ্ঠানে সাধারণত আমি মিস করি না, কারণ অনেক সময় অনেক আত্মীয় স্বজন আছে যাদের সাথে বছরের পর বছর কখনো দেখা হয় না, বা কোনো অনেক দিন ধরে দেখা হয় না। এইসব অনুষ্ঠান আসলে সকলের সাথে দেখা হয়, কথাবার্তা বলা যায়। আর এই কারণেই আমি সাধারণত এই যে ধরনের প্রোগ্রামগুলোতে আসার চেষ্টা করি এবং আসি, উপস্থিত থাকি। যত হাজার ব্যস্ততার মাঝেও, কর্মব্যস্ততার মাঝে আমি চেষ্টা করি এই অনুষ্ঠানগুলোতে থাকার জন্য। কেননা অনেক আত্মীয় স্বজন আছে যারা ব্যস্ততার কারণে তাদের সাথে অনেক দিন ধরে দেখা হয় না। সবার সাথে একসাথে দেখা হয়, সাক্ষাৎ করা যায়, কথা বলা যায়। তো এই কারণে আসলে আমার মূল এখানে আসা। আমরা এখানে আমি সাধারণত অনুষ্ঠানগুলো এই কারণে অ্যাটেন্ড করি,
সকলের সাথে কথা বলার জন্য, সকলের সাথে দেখা করার জন্য। তো আপনারা দেখতে উপভোগ করতেছেন সবাই কিভাবে ছবি তুলছে। আর আমার খুব কাছের আমার বড় মামা এখনও এসে পৌঁছায়নি, আমার খালামণি, তারপর আরও আত্মীয় স্বজন আছে, সকলে এখন এসে পৌঁছায়নি। আমার সহধর্মিনী, আমার মেয়ে, ওরা ঘুরছেন এবং একে অপরের সাথে সকলের সাথে কথা বলছেন। এখনও এই যে আমার খালু চলে আসছে, বড় মামা চলে আসছেন, মামি চলে আসছেন। ওই যে আমার খালামণি আপনারা চিনেন, হয়তো অনেকেই চিনবেন, কেননা কোনো এক প্রোগ্রামে তাদেরকে আমি আপনাদের সাথে পরিচয় করে দিয়েছিলাম আমার কাজিনের বিয়ের সময়। আমি আমার খালাতো বোনের বিয়ের অনুষ্ঠানে পরিচয় করে দিয়েছিলাম আমার খালামণি আমার মামাদের সাথে। এই কারণে আপনারা অনেকেই হয়তো বা তাদেরকে চিনতে পারবেন। এই যে ছেলে চলে আসছে, মেয়েরা গেট ধরছেন, অপেক্ষা করবেন গেটের মধ্যে। আসলে এই গেটের পুরো অনুষ্ঠানটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো, কেননা এখানে কিভাবে এই যে শ্বশুর ছেলেকে রিসিভ করছেন। আমার কাজিন আসলেন, সালাম দিল সবাই। এখন দুলাভাই আস্তে আস্তে উপরে উঠছেন, স্টিকার লাগানো ছিল দুলাভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আর আপনারা এখানে শুনেন কত টাকা তারা দাবি করছেন গেলে ঢোকার জন্য। আপনারা দেখতে থাকুন। আসলে এখানে কথা বলতে যাচ্ছি না, কারণ এখানে কথা বলে আপনাদের সাথে আপনারা দেখতে থাকুন যে কীভাবে নেগোশিয়েট করে কনের পক্ষে বর পক্ষ ঢুকতে পারেন। এটা দেখানোর চেষ্টা করছি পুরো অনুষ্ঠান ইয়েটা। খুব সম্ভব ওরা কনের পক্ষে 1,00,000 টাকা দাবি করেছেন। এখন আমার কাজিন ছেলের পক্ষরা যারা আছেন তারা আসলে কত টাকা দিয়ে নেগোশিয়েট করতে পারবেন নাকি কোনো টাকাই দেবেন না, দেখা যাক। আসলে এইসব অনুষ্ঠানে আগে থেকেই নেগোশিয়েট হয়ে থাকে কত টাকা দিবে, তারপরে এটা ফর্মালিটিস। মানে বিয়ের মূল মজাটাই হচ্ছে এই গেট ধরাটা নিয়ে। কোনোভাবেই কনের পক্ষে নিচে থেকে নামছেন না, দেখা যাক শেষ অবধি কি হয়। দুলাভাই জিন্দাবাদ, দুলাভাই জিন্দাবাদ। আসলে আমি ওদের সঙ্গে তাল মিলিয়ে বললাম আর কি। দেখা যাক কি হয়, আপনারা উপভোগ করতে থাকুন। না, কোনোভাবেই মানছে না। না, শেষ অবধি জামাই বলছে যখন আসছি অবশ্যই যেভাবেই হোক আমরা আজকে কনে নিয়ে যাব, যেভাবেই হোক আমরা কনে নিয়ে যাব। আমাদের কনেকে জয় করতেই হবে।
হ্যাঁ, পুশ চলতেছে, দুই পক্ষেই হালকা পুশ চলতেছে। ছেলের পক্ষরা কোনো পেমেন্ট না দিয়ে ঢুকে যাবে, মেয়েরা পেমেন্ট 1,00,000 নিচে নেবে না। দুই পক্ষে ধাক্কা যাবে, দেখা যাক কে যেতে। আপনার দেখেন না, হালকা ধাক্কা লেগে চলছে, দেখা যাক কে যেতে। এই যে দেখেন দেখা যাচ্ছে বিশাল ধাক্কাধাক্কি। ছেলেরা মেয়েকে কনে আজকে নিয়েই যাবে। এরা কোনো টাকা ছাড়া কনে দিবে না। দেখা যাক এখন কি করা যায়, কে জিতে। শেষ অবধি ছেলের পক্ষ জিতে গেল, জয় লাভ করলো ছেলের পক্ষ, এবং কনে আজকে নিয়েই গেল তারা কোনো টাকা না দিয়ে। আসলে আমি তো আগেই বলেছি, এইসব জায়গায় আগেই টাকা ঠিক করে রাখা হয়, কেন আগের সময় হলে এইসব জায়গায় এইসব টাকা ধাক্কাধাক্কি বা অনেক সময় গেট ধরা নিয়ে অনেক ঝগড়া বিবাদ লেগে যায়, মারামারি পর্যন্ত লেগে যায়। যাই হোক, আমাদের এখানে আগেই আলোচনা হয়েছিল, তারপরে মজার খাতিরে এটা করা হয়েছে। আমরা ছেলের পক্ষে জয়লাভ করেছি। এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কনের দিকে। আমার ভাই কনেকে নিয়ে যাবে আজকে। আর যাই হোক, আমার আশীর্বাদ রইল বর কনের প্রতি। আশা করি আপনারা প্রোগ্রামটা উপভোগ করছেন। সকলের সাথে বর কনার ছবি তুলছে, আপনারা দেখতে পাচ্ছেন। পরে এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। আমরা এই ফাঁকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি কী ধরনের খাবার ব্যবস্থা করেছে। তো আপনারা খাওয়ার অনুষ্ঠানটা উপভোগ করুন, এবং অনুষ্ঠানটা কেমন লাগলো আশা করি আপনারা কমেন্টস করে জানাবেন। আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন, বর কনের জন্য দোয়া করবেন। অনুষ্ঠানটি যদি ভালো লাগে অবশ্যই বর এবং কনেদের জন্য আশীর্বাদ করবেন এবং কমেন্টস করে জানাবেন বর কনেদের কেমন লাগলো অনুষ্ঠানটা। আর ওদেরকে কমেন্টসের মাধ্যমে দোয়া করবেন ওদের জন্য, আর আমার জন্য দোয়া করবেন। এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান যেন আমি আপনাদেরকে উপহার দিতে পারি। তো আজকে এই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।